এই বৃষ্টিতে একটা জিনিস সবচাইতে ভালো হলো, আমার পদ্মগুলো খুব সুন্দর হয়ে ফুটছে। এই যে এইগুলো, এই বড় পদ্মগুলো এই যে ফুটেছে একটা এখানে, এখানটাতে এই গামলাতে একটা ফুটেছে, আবার এই গামলাতে একটা ফুটেছে। এই যে বৃষ্টি হলে পরে ফুলগুলো ভালো ফোটে, কিন্তু বৃষ্টির বাড়িতে আবার নষ্ট হয়ে যায়। তো এই যে এত সুন্দর ফুলগুলো, এটা তো আমার পুরনো গাছের ফুল। এই পুরনো টব, এই টবে এই যে দুটো ফুল ফুটে রয়েছে। এইগুলো অনলাইনে আনা পদ্মের টিউবারগুলো লাগিয়েছিলাম, সেগুলোতে এইরকম ভাবে পাতা বেরিয়েছে। এখন মাত্র নতুন পাতা সব গামলাগুলোতে বেরোচ্ছে। এইটাতেও অনেকগুলো বেরিয়েছে। এটা এখানেও এই যে বেরিয়েছে। তো এই তিনটে গামলাতেই সুন্দরভাবে হয়েছে। জানি না এই বছর ফুল পাবো কিনা। এটা তো আমার এখানের গামলাটাতেও লাগিয়েছি, কিন্তু এখান থেকে নিচে আমি ছোট গামলাতে যেগুলো লাগিয়েছি সেগুলোতে মনে হয় গাছগুলো ভালো হয়েছে। এখানের পাতাগুলো খুব মনে হয় বেশি ছোট রয়েছে, ওইগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে। আর এই যে এই পদ্মটা তো পুরনো গাছের, আগে হয়তো দেখিয়েছি আমি, তবু আরেকবার দেখাচ্ছি। আমার কাছে তো আমার ফুল খুবই ভালো লাগে, আপনাদেরকে আমি যখন গাছ লাগাই তখন দেখাই, কিন্তু পরে আর আমার দেখানো হয় না। ওই শর্ট বানিয়ে দিই, ওইটাতেই আমার মনে থাকে না বড় ভিডিও বানানোর কথা। তবে পদ্ম গাছ লাগানোটা খুব কষ্ট। লাগানোর পরে এখন তো আর বিশেষ কিছু যত্ন নিতে লাগে না, একটুখানি মাঝে মধ্যে পচা পাতা টাতাগুলো ফেলে দিলে ভালো হয়, নইলে পোকাতে ধরে। পচা জিনিসের মধ্যে পোকা হয়ে যায়। পচা শুকনো ডাল পাতা এগুলো ফেলে দিলে আর প্রবলেম হয় না। আর আমি তো ওই প্রথমবার যা গোবর সার আর মাটি দিয়ে গাছ বসাই, তারপরে আর গাছের মধ্যে কোনো রকম সার দিই না, কোনো কিছুই করি না। শুধুমাত্র বৃষ্টি কম হলে, গামলার জল কমে গেলে একটু জল ভরে দিই, এই পর্যন্ত। এইটা আমার ওপরের পদ্ম। আর আগে দেখালাম নিচে আমি 3টে গামলাতে লাগিয়েছি, ওই অনলাইনে আনা। ওইগুলোর মধ্যে ছোট মিডিয়াম ওই রকম আছে অনলাইনেরগুলোতে, আর আমার নিজের লাগানো যে বিচির থেকে চারাও, ওইগুলোতে ওই বড় ফুল দুটো ওই বিচির থেকে চারার থেকে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আমার পদ্ম গাছ দেখে? এইখানের গামলাটাতে আমি কথার মাঝখানে আরেকটা কথা বলি, এটা মনে হচ্ছে বেশি ছোট মাইক্রো লোটাস টাইপের কিছু হবে ওরা যে দিয়েছে, আমি বুঝতে পারিনি। এত বড় গামলাতে এটা ভালো হচ্ছে না, এটা আর একটু ছোট গামলাতে লাগালে ভালো হতো। যাই হোক, এখন লাগিয়ে ফেলছি আপাতত, দেখা যাক কি হয়। পাতা তো বেরিয়েছে, যতটুক হয় হবে। তো যা বলছিলাম, এইভাবে আপনারা করতে পারেন। আর ভালো লাগলে, আমার ফুলগুলো সুন্দর লাগে যদি আপনাদের ভালো লাগে যদি, তাহলে একটু লাইক শেয়ার করবেন, লাইক একটু দিয়ে দেবেন, আর কমেন্ট করবেন, তাহলে খুব ভালো হয়, আমার ভালো লাগে। আপনাদের সবার বাগানের গাছ ভালো হোক সেটা চাই। আর ছাদে পদ্ম ফুল করলে পরে মনটা খুব ভালো লাগে দেখতে। সবাই খুব ভালো থাকবেন। এখন আমি ওপরে এসছি আবার। নিচে আমি ওই অনলাইনে আনা গাছের থেকে 3টে টিউবার লাগিয়েছি, আর 3টে ভ্যারাইটির টিউবার লাগিয়েছি। আর এখানে আমি একটা ভ্যারাইটি লাগিয়েছি। আমার এখানে আগের গামলাগুলোতে এই যে পুরনো
গাছগুলোতে ফুল হচ্ছে, সাদা, গোলাপি, গোলাপির মধ্যে 3টা টাইপ আছে, এগুলো হচ্ছে। আর 3-4টে টাইপ আছে, আর সাদাও হচ্ছে একটা বড় টাইপের। তো আমি এখানে ওই একটা গামলাতে মাইক্রো লোটাস লাগিয়েছি, কিন্তু এটা বেশি ছোট সাইজের মনে হয় হবে, বুঝতে পারিনি। বড় গামলাতে লাগানোতে মনে হয় গাছটা তেমন ভালো হয়নি, নিচেরগুলোতে যেমন ভালো হয়েছে গাছ, ততটা ভালো হয়নি এখানে। এই যে ছোট ছোট পাতা হয়েছে, একদম অনেক ছোট, এত ছোট ছোট পাতা হয়েছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, এইবার এটাতেই থাকবে। তারপর সিজনের পরে আমি তুলে আরেকটু ছোট সাইজের গামলাতে লাগিয়ে দেবো। বোঝা গেল এটা বেশি বড় গামলাতে ভালো হবে না। আর পদ্ম গাছ দেখতে পাচ্ছেন কেমন সুন্দর সুন্দর আমার পদ্ম ফুল হয়েছে। তো এই এই পদ্ম গাছ কিন্তু লাগানোটা খুবই কষ্ট, সত্যি কথা। লাগানোর সময় গোবর সার আর মাটি অনেক কষ্ট করে দিয়ে টিয়ে লাগাতে লাগে, কিন্তু তারপর যখন লাগানো হয়ে যায় তারপর তো আর কিছু প্রবলেম নাই, কোনো রকম কিছু করতে লাগে না। আর আমরা শুধুমাত্র আমি জল যখন ফুরিয়ে যায় তখন জল দিই, আর বাকি কিছু করি না। তো বৃষ্টি চলে এসছে, আমি একটু শেডে গিয়ে বলছি কথা। এইভাবে করতে পারেন, খুব ভালো হয় পদ্ম গাছ। আর সারা বছর আর কোনো বেশি পরিশ্রম করতে লাগে না, শুধুমাত্র একটুখানি যদি জল শুকিয়ে যায় গামলা থেকে, তখন একটু জল দিয়ে দিলেই গাছ হয়ে যায়। তো আমার এই পদ্ম গাছের ভিডিও আমি করে দেই না, ওইভাবে বড় ভিডিও করা হয় না, ছোট শর্ট বানিয়ে দিই, কিন্তু বড় ভিডিও করা হয় না। লাগানো টাগানোটা দেখাই। এইবার ভাবলাম একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে একসাথে ওপরেও ফুটেছে, নিচেও ফুটেছে ফুল। তো মাইক্রো লোটাস যখন ফুটবে, নতুন টিউবার এনেছি, এগুলোতে যদি এবার ফুটে তাহলে আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আপনারা করতে পারেন, সারা বছর কোনো পরিশ্রম লাগে না, কোনো সার টার আর কিচ্ছুই দেই না আমি। শুধুমাত্র আবর্জনা কিছু জমলে, পাতা টাতা পচে যদি জলের মধ্যে থাকে, তাতে ইয়ে হয়, পোকা হয়ে যায় অনেক সময়, সেই জন্য একটু আবর্জনা পরিষ্কার করে দিতে লাগে, বাকিটা কিন্তু আর কিচ্ছু করতে লাগে না। আর জল বেশি রোদ হলে, জল শুকিয়ে গেলে তখন একটু গামলাতে জল দিয়ে দেওয়া, এই ছাড়া তো আর কোনো রকম টেক কেয়ারের ব্যাপার নেই। খুব ভালোভাবে হয়, এত সুন্দর পদ্ম হয় আমার। আপনারা একদমই করতে পারেন খুব ভালোভাবে। আমার পদ্ম গাছ কেমন লাগলো একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন আপনাদের ভালো লাগলে, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই খুব ভালো থাকবেন।